হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জু। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমাকে কি আপনাদের মনে আছে কারো, না ভুলে গিয়েছেন? আজকে সানডে, কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে কমেন্টে জানাবেন। আমার বাড়িতে হচ্ছে আজকে মাছ। বর সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছে কাতল মাছ। ওই মাছটার একটু হালকা পাতলা করে ঝোল করব। বাড়ির পিছনে হয়েছে লাউ গাছ, তো ওইখান থেকেই শাশুড়ি মা কিছুটা লাউয়ের ডোগা কেটে নিয়ে এসেছে আর পুঁই শাক তুলে নিয়ে এসেছে। তো ওটা দিয়ে একটা সবজি করব। আজকে তাও অনেকটা দিন পর একটু রোদ উঠেছে, মানে 7 দিন ধরে তো টানা বৃষ্টি হয়েই যাচ্ছে না। আর যাই বলুন তাই বলুন, আমার না বৃষ্টি আর ভালো লাগছে না, কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা নিয়ে অল্প রোদ উঠতে না উঠতেই গরম মনে হচ্ছে আবার ঢেলে দিয়েছে। তো এদিকে মাছের ঝোলটা আমার হয়ে এসেছে, মাছের ঝোলটা আমি নামিয়ে নেব, তারপর সবজিটা আমি বসিয়ে দেবো। এখনও মেয়েকে স্নান করানো হয়নি জানেন। সকালে একে দুধ বিস্কুট খাইয়েছি, একটা শুধু ডিম সিদ্ধ খেয়েছে, তারপর মেয়েটা খেলে বেড়াচ্ছে। আমি ভাবলাম একবারে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, আজকে বাড়িতে মাসি শাশুড়ি আসার কথা, তো এসেছিল। তো রান্নাটা সেরেই ভাবলাম ওকে স্নান করে একবারে খাইয়ে দিব, একটা বাঁচতে বাঁচতে আমার রান্না হয়ে যাবে। সেই কারণে সকালে ওকে কিছু খাওয়ালাম না। এই সবজিটা এদিকে হতে থাক, এটা একটু হতে সময় লাগবে। আমি গিয়ে আমার ঘরটা পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কার করতে এসে দেখলাম মশারি এখনও ওঠায়নি, মানে বাসি বিছানা পড়েই আছে। মানে বর দেরি করে ঘুম থেকে উঠে গিয়েছে আর কি। তো যাই হোক, পরিষ্কার করে এসে শাশুড়ি মার ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। ঘর বারান্দা ঝাড় দিচ্ছে, ওইদিকে সবজিটা হচ্ছে। আর আমার অবস্থা তো দেখতেই পেলেন, ঘেমে একদম অস্থির অবস্থা। সকালে স্নান করলে এমনই হয় জানেন, সকালবেলা আবার স্নান না করলে বেলা 2টো বেজে যায় স্নান করতে। তাই সকালে স্নান করলে আবার মানে পরে আবার গরম লাগে এতটাই যে বারবার শুধু নাইটি ছাড়তে হয় কি। তো মেয়েকেও দেখলাম স্নান করে চলে এসেছে ওর ঠাম্মির কাছ থেকে, তারপর ওকে পরিষ্কার করে দিলাম, জামা কাপড় পরিয়ে দিলাম, রেডি করিয়ে দিলাম। ওকে বললাম বাবা তুই একটু বস, আমার রান্নাটা এক্ষুনি হয়ে যাবে, তারপর তোকে ভাত খাইয়ে আমি বাকি কাজ করব। তো আমার ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। মেয়েকে বসতে বললাম বলে আবার ভাববে না যে ও এক জায়গায় বসেই থাকবে। ও হচ্ছে পাশের বাড়িতে আবার দৌড়ে চলে গেছিলো, ভাত বেড়ে ওকে আবার নিয়ে আসতে হয়েছে। আজকে সেরকম কিছু রান্না করিনি, মাছের ঝোল করলাম আর একটা সবজি করলাম। ভাবলাম একটু আলু করলা ভাজা করব, একটু আমি চাটনি করবো, তো আর সময় হয়ে উঠলো না। তারপর আঁখির ভাতটা বেড়ে ওকে খাইয়ে দিলাম। আর কড়াইটা শুধু মাছতে রেখে দিয়েছিলাম, ওটাও ধুয়ে নিলাম। ওই ঘরে শাশুড়ি মারা খাওয়া দাওয়া করছে, তো আমি এদিকে আঁখির বাবাকে ফোন করে ডাকলাম যে খিদা পেয়েছে বাড়ি আসো। ও আবার কাছ থেকে বাড়ি আসলো, তারপর খাওয়া দাওয়া করলাম। পুরো অল্প ঘুমোতে গেলাম, তো কারেন্ট এত ডিস্টার্ব করছে যে ঘুমোতেই পারলাম না। বিকালে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। যে আমার মেয়ের বুড়িয়াটা কালকে খাটের নিচে ফেলে দেওয়াতে ওটাকে আবার আজকে পরিষ্কার করতে হয়েছে। তারপর জামা কাপড়গুলো পরিষ্কার করে নেব। আর কাজ কি, এই কাঁচা ধোয়া মেলা আর পরিষ্কার করা, আবার সেটাকে গুছিয়ে রাখো ভালো করে, এই তো সংসার বলুন। শ্যাম্পু করার পর আজকে চুল আঁচড়ানোর সময় পাইনি, তো চুল টুল আঁচড়ে নিলাম। দেখুন আমার কতগুলো করে চুল উঠছে। আপনাদেরকে এরকম প্রবলেম হচ্ছে, এর সলিউশন একটু আমাকে বলবেন কমেন্টে। তো আবার কালকে দেখা হবে, আজকের জন্য টাটা।